আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আব্বু কচু শাক গাছ হচ্ছে মুখী বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে লাগিয়েছিল আমাদের খেতে। তো সেখান থেকে হচ্ছে আজকে কচু শাক ছিঁড়বো। বন্ধুরা দেখুন, অনেক কচু গাছ হয়ে গেছে, এগুলো সব কেটে ফেলে দিব। মশা প্রচুর হয় তো কচু গাছে, এই জন্য হচ্ছে কচু গাছগুলো কেটে ফেলছে। মশা ছুটতেছে কি পরিমাণে। গোড়া থেকে কেটে দেন। এই যে দেখুন বন্ধুরা, আমরা গাছটা পড়ে রয়েছে। এই পাশটা আসলে আসা হয় না, বিধায় জঙ্গল হয়ে গেছে একদম। দেখেন কি অবস্থা। এত পরিমাণে হয়েছে, এজন্য হচ্ছে আম্মা বলতেছে রাখবেই না। বন্ধুরা দেখুন, কচু শাক কাটতেছে। নিজেদের লাগানো। দেখুন আমাদের কচু গাছ লাগানো। বন্ধুরা দেখুন নিজেদের গাছের এই যে কচু গাছ লাগিয়েছিলাম, সেটা কচু নিয়ে আমরা লাগিয়েছিলাম। 8 দিন হচ্ছে এই যে ডগা নিয়ে এসেছে উপরেরটা, এটা আজকে। এখন কচু ডগাগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছে, সব এভাবে কেটে নিব। নিজেরা লাগালে কতটা সুবিধা দেখুন, তা নাহলে বাজার থেকে কিনে আনতে গেলে কতগুলো টাকা খরচ হতো। আব্বু লাগিয়েছিল না? কত কত হয়েছে মাশাআল্লাহ।
এটার আপনার হচ্ছে ডগা দেন হচ্ছে কচু দিয়ে কি কি তরকারি রান্না করবো সব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে এগুলো কেটে নিচ্ছে, এগুলো সবগুলো কেটে নেব। ফাইনালি দেখুন আমরা একটু বড় বড় করে কেটেছি। কচু শাকের ডগা এইভাবে করে কাটতে হয়। ধরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাপ পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং হচ্ছে ভালো করে ভেজে দেব। যে কচু শাকটা বন্ধুরা তুলেছিলাম তো সেটাই হচ্ছে রান্না করব। নিজেদের গাছে লাগানো, আসলে বাবা লাগিয়েছিলেন, সেই কচু গাছের রেসিপি হচ্ছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর কি। ভেজে নিচ্ছি ভালো করে। পাতা থেকে ডগাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে স্বাদ মতো বা পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা আমরা আধা বাটা করে দিয়েছি, আপনারা চাইলে আধা বাটা করে দিতে পারেন, খালি করে দিতে পারেন, অপশনাল, আপনাদের ইচ্ছা। 1 টেবিল চামচ পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেবো। আজকে অবশ্য মাটির চুলায় রান্না করতে আসছি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু ঢাকবো না, ঢাকলে আসলে কি যে সবুজটা থাকে না সেই সবুজটা চলে যায়। আর বন্ধুরা এখানে কিন্তু যে কচুর যে মুখি আছে সেই মুখি হচ্ছে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই হচ্ছে আব্বু হচ্ছে লাগিয়েছিল নিজ হাতে। সেই কচুর তরকারি কিন্তু এটা মানে হচ্ছে সেই কচুর ডগা পাতা। আর তারপর আপনাদের দেখিয়ে দিলাম ওইখান থেকে 4-5 দিন আগে যে কচু তুলেছিলাম সেই কচু, সেটাও দেখাবো অন্য একটা রেসিপিতে আলাদা করে। তো সেটাও দেখতে হলে আমার সাথে কিন্তু থাকতে হবে, আমার চ্যানেলের সঙ্গে, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে পারবেন। নাই কিন্তু পানি কোনো ইউজ করবে না, কারণ পানি বের হয়, আর পানিটা অবশ্যই টানিয়ে ফেলবেন। আর এখানে আমরা আর কয়েকটা পাতা দেব, তো সেটাও দেখতে থাকুন। অনেকের হচ্ছে অ্যালার্জির কারণে হচ্ছে গলা চুলকায়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমের পাতা ইউজ করতে পারেন দিলেন। আর কচু শাকে কিন্তু আমার মার হচ্ছে আমাদের দূর সম্পর্কে আসলে মুখ বেলা, তো ওনার ওয়াইফটা মারা গেল। তা ওনার ওইখানে বাসায় যাওয়ার পরে শুনলাম ওনার মাকে হচ্ছে বলছে যে ডাক্তার যে ওনার রক্ত নাই, হিমোগ্লোবিনের অভাব প্রচুর পরিমাণে। তো মামা বললো যে আমি তো কিছু করি না, আমি বেকার মানুষ, তারপর হচ্ছে আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে, দেন হচ্ছে মাকে কীভাবে আমি এত ব্লাড দেব বা ওষুধ খাবো। তো উনি করলেন কি 2 থেকে 3 মাস হচ্ছে কন্টিনিউ হচ্ছে এই কচু শাক খাইয়েছেন। সেক্ষেত্রে হচ্ছে ওনার
নানুর হচ্ছে রক্তটা কাভার হয়ে গিয়েছে। তো এই জন্য বললাম যাদের রক্তের সমস্যা, আই মিন হচ্ছে হিমোগ্লোবিনের অভাব আছে, তারা কিন্তু চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা কচু শাকটা খেতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে, দেন হচ্ছে রক্ত ক্লিন করে পরিষ্কার রাখে। আর যারা কচু শাক খেতে পছন্দ করেন, অ্যালার্জি থাকলে কিন্তু একটু অ্যালার্জির সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে যে কোনো অ্যালার্জির ওষুধ যেটা আপনারা খান সেটা কিন্তু খেয়ে নিতে পারেন। যারা বাড়িতে থাকেন, আমার বিশ্বাস গ্রামে থাকলে অবশ্যই কারো না কারো বাড়িতে হচ্ছে আম গাছ আছে। আম গাছের যে পাতা থাকে, তো সেই পাতাটা ধুয়েও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো ভেবেছি। দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের আম গাছ। তো এই যে দেখুন, সে আম গাছের থেকে এখন পাতা নিয়ে নেব, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। কয়েকটা পাতা নিলে হবে, জাস্ট এটা ভালো করে ধুয়ে ক্লিন করে তারপর হচ্ছে দিব। এই যে দেখুন, এবার আসলাম আমড়া গাছের কাছে। এখন আমড়া গাছের থেকেও কিছু পাতা দিব। বাড়িতে বড় বাড়ি, আসলে এদিকে তো আসা হয় না। জানি না আপনাদের আমড়া গাছ আছে কিনা বা আম গাছ আছে কিনা, আপনারা কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন। আমি আসলে করি, সেই কারণে বোধহয় আপনাদের সাথে শেয়ার। এমনি কিন্তু পানি বের হচ্ছে। এখন হচ্ছে আমড়া পাতা বা আম পাতা দুটোই দিয়ে দেব। সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা ছিঁড়ে দিচ্ছি না, বড় করেই দিচ্ছি, আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন। দেখেন আমড়া পাতাগুলো একটু দেখান তো। এই যে বন্ধুরা, এই যে হচ্ছে আমড়া পাতা আর কি। এই যে ছোটগুলো হচ্ছে আমড়া পাতা। আসলে আম্মু এমন ভাবে ধুয়েছে তো, আমড়া পাতা আম পাতা দুটোই দেখালাম আর কি। এই ছোটগুলো হচ্ছে আমড়া পাতা। একদম নরম তো জালিটা, আর হচ্ছে আম পাতাগুলো একটু শক্ত শক্ত, সেই কারণে হচ্ছে আস্ত রয়েছে এখনো। এখন হচ্ছে নাড়াচাড়া করে ভিতরে দিয়ে দেব, যাতে যদি কোনো প্রকার চুলকায়ও সেটা যাতে না চুলকায়, সেই জন্য। এখন আমুল নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছেন, মিশিয়ে দিচ্ছেন আপনি। এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। আসলে এই ট্রিক্সটা কাজে লাগে কিন্তু। এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। আর যাদের বাড়িতে আমড়া পাতা, দেন আমড়া গাছ বা আম গাছ কোনোটাই নেই, তারা কিন্তু লেবু বা তেঁতুল এই দুটো কিন্তু অপশন রাখতেই পারেন। আসলে গলা চুলকাকার যাই করুক না কেন, খেতে ইচ্ছা করলে তখন তো আর কোনো শাসন বারণ মানা যায় না, তখন তো খেতেই মন চায় যারা পছন্দ করেন। আর আমি আর একটা কথা যে বললাম যে হিমোগ্লোবিনের সমস্যা থাকলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। আর মামা কিন্তু সেই কাজটা করেছিল, সেটাই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। ওই যে আপনাদের বলেছিলাম যে মাঝে মধ্যে আসলে মাটি চুলে রান্না করে রান্নার খেতে ইচ্ছা করে, আম্মুকে বলি, তো এই জন্য মাঝে মধ্যে আসি। তো আজকে আসলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে মাটির চুলে রান্না করলে আমার কাছে পিকনিক মনে হয়, বনভোজন মনে হয়, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে খুব ভালো লাগছিল। সব সময় তো করা হয় না, মাঝে মধ্যে। যেহেতু রাইস কুকার আছে, রাইস কুকার আছে, দেন হচ্ছে প্রেশার কুকার আছে, গ্যাস আছে, ফ্রাই প্যান আছে, নন স্টিক কুকার আছে। এখানে আসলে আসা হয় না। তারপরে হচ্ছে মাকে বলি, আসলে সেদিনের দুর্ঘটনার পর থেকে আর আসতে ভয় পাচ্ছিলাম, কি হয় না কি হয়। বন্ধুরা, এখনো একটু
একটু পানি আছে। আসলে মাটি চুলে রান্না করলে একটু ধোয়া বেশি হয়। তো বন্ধু ফাইনালি আমার হয়ে গেছে, আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। ফাইনালি দেখুন বন্ধুরা, কচু পাতা দিয়ে ডগা সহ বাড়ি থেকে যে কচু শাক কেটেছিলাম ডগা সহ, তো সেটাই রেসিপিটা করলাম। জানি না আপনাদের কার কাছে ভালো লাগবে কিনা, তবে একটা জিনিস কিন্তু আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আমড়ার পাতা, হচ্ছে আমড়া গাছের পাতা, দেন হচ্ছে আম গাছের পাতা, সেটা কিন্তু অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যদি কারো কাছে আম গাছের এবং আমড়া গাছের পাতা থাকে অবশ্যই দেবেন, তাহলে যেই টকটা থাকবে সেই টকের কারণে হচ্ছে আপনার যে গলা চুলকায় সে চুলকাবে না, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। তো এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। আর যেহেতু আমাদের মুখি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই মুখির থেকে যে কচু তৈরি হয়েছে সেটা কিন্তু আসলে বাবা লাগিয়েছিলেন। আজকে বাবা হয়তো নাই, আল্লাহ আমার বাবাকে ভেস্তে নসিব করি। তো উনি নিজে হাতে লাগিয়েছিলেন, সেই কচুর বাগান থেকেই হচ্ছে কচুর শাক ডগা সহ তুলে নিয়ে এসে রান্না করলাম। এবং এই কচু শাকের সঙ্গে যে কচু হয় মুখির সঙ্গে আর কি, তো সেই মুখি কচু দিয়েও হচ্ছে একটা রেসিপি করব। তো সেই রেসিপির আশায় যদি থাকেন তাহলে খুশি হব। আর যারা নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম কি বললাম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন। জানি না আপনাদের রেসিপিটা ভালো লেগেছে কিনা, তবে আমার কিন্তু ভালো লেগেছে। এবং এটা হচ্ছে আমি খেয়ে যখন দেখলাম যে গাল ধরে না বা গাল চুলকায় না, তো সেই ক্ষেত্রে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আমার বন্ধুরা আছে যারা কচু শাক খেতে পছন্দ করেন, তারা কিন্তু অনায়াসে এভাবে কিন্তু রান্না করে খেতে পারবেন, দেখবেন যে কোনো সমস্যা হবে না। সেই বন্ধু, আল্লাহ হাফেজ।